সমুদ্রের বুকে ভেসে চলা ছোট ছোট নৌকা, আকাশে শনিদের মতো ঝুলে থাকা সূর্য, এগিয়ে যাচ্ছে এক বিশাল বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। উদ্দেশ্য একটাই, ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভেঙে গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছে দেয়া। কিন্তু পথটা মোটেই সহজ নয়। বুধবার রাত গাজা উপকূল থেকে তখনও 120 নটিক্যাল মাইল দূরে ফ্লোটিলা। ঠিক সেই মুহূর্তে দেখা দেয় অচেনা ছায়া, আয়নায় প্রতিফলিত ভেসে ওঠা দানবীয় আকার। আয়োজকেরা বলছেন এগুলো ছিল ইসরায়েলি যুদ্ধজাহাজ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফ্লোটিলা দুটি নৌকা আলমা আর সিরিয়াসকে ঘিরে ধরে তারা। থিয়াগো আভিলা আলমা নৌকায় ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, হঠাৎ সব যোগাযোগ বন্ধ হয়ে গেল। জিপিএস, স্যাটেলাইট ফোন কিছুই কাজ করছে না। মনে হলো সাইবার আক্রমণ চলছে। এভাবে মাঝ সমুদ্রে নিঃশব্দ হয়ে পড়ে প্রায় 500 যাত্রী। তাদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, শান্তিকর্মী, আসুরি জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। সবাই এক প্রশ্নে আতঙ্কিত, এবার কি 2010 সালের মতো রক্তাক্ত অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটবে? সেটা না হলেও গ্রেটা সহ বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি সেনারা। আটক অধিকার কর্মীদের এখন ইসরায়েলের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ইয়ম কিপুর উপলক্ষে ছুটি থাকায় ইসরায়েলের প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে। ফ্লোটিলার উদ্দেশ্য আসলে কি? আয়োজকরা বলছেন গাজার বিধ্বস্ত মানুষের কাছে সরাসরি পৌঁছে দিতে যাচ্ছেন খাদ্য ও ওষুধ। কিন্তু ইসরায়েলের বক্তব্য ভিন্ন। দেশটির কূটনীতি জোনাথন পেলের স্পষ্ট জানিয়েছেন, এটা মানবিক সাহায্য নয়, বরং একটি উস্কানিমূলক পদক্ষেপ। যদি সত্যি সাহায্য করতে চাইতো তবে তারা মধ্যস্থতাকারী সংস্থার মাধ্যমে পাঠাতো। আসলে এটাই প্রথম বাধা নয়। এর আগে মাত্র 1 সপ্তাহ আগে ড্রোন থেকে ছোড়া স্টান গ্রেনেড ও রাসায়নিক পাউডারে আক্রান্ত হয় এই বহর। সেদিনও প্রাণহানি হয়নি, কিন্তু আতঙ্ক ছড়ায় নাবিকদের মধ্যে। ইতালিয়া স্পেনে নৌবাহিনী শুরুতে ফ্লোটিলার পাশে ছিল, তবে 150 নটিক্যাল মাইলের সীমার ভেতরে ঢুকতেই তারা সরে দাঁড়ায়। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত, জানায় দেশ দুটি। অন্যদিকে তুরস্কের ড্রোন এখনও আকাশপথে নজর রাখছে পুরো যাত্রার উপর। গাজা অবরোধ নতুন কিছু নয়। 2007 সালে হামাস ক্ষমতা নেওয়ার পর থেকে কার্যকর এই নৌ অবরোধ। এর আগেও বহুবার আন্তর্জাতিক শান্তিকর্মীরা সমুদ্রপথে সাহায্য পৌঁছাতে চেয়েছেন। সবচেয়ে ভয়াবহ ছিল 2010 সালের সেই অভিযান। 6টি জাহাজে থাকা 700 কর্মীর মধ্যে 9 জন ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। এবারও সেই আশঙ্কা প্রবল। বুধবার সংবাদ সম্মেলনে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সিসকো আলবানিজে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, আন্তর্জাতিক পরিসীমায় এই বহরকে থামানো বা আক্রমণ করা আন্তর্জাতিক আইন ও সমুদ্র আইন লঙ্ঘন করবে। অন্যদিকে ইউরোপীয় রাস্তায় শুরু হয়েছে প্রতিবাদ। ইতালি ও গ্রিসের সরকারের আহ্বান, ফ্লোটিলার জন্য গাজায় সরাসরি না গিয়ে সাহায্য তুলে দেয় চার্চ বা মানবিক সংস্থার হাতে। কিন্তু আয়োজকেরা বলছেন, আমাদের লক্ষ্য গাজায় পৌঁছানো, কোনো মধ্যস্থতাকারের কাছে নয়।